নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। প্রথমেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে গত 3 দিন যাবত আমি কিন্তু কোনো ভিডিও দিইনি, এবং সেটা আমার ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, বিশেষ কারণে ব্যস্ত থাকার জন্য এই ভিডিওটা আমি বানাতে পারিনি। তো গত 3 দিন যাবত একটা ডেভেলপমেন্ট আমি লক্ষ্য করেছি, সেটা হলো যে আমরা যারা যে কয়েকজন ভিডিও বানাই বাংলাদেশ নিয়ে, আমাদের সবার লক্ষ্য বা উদ্দেশ্য এক, যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক, রাজাকারদের সরকার সেখানে যেন তৈরি না হয়, সেখানকার যে সাধারণ শান্তিকামী মানুষ আছে সেই সাথে সাথে সেখানে যে জঙ্গিবাদী যে সরকার গড়ে ওঠার এখন চেষ্টা করছে সেই সরকার যেন না গড়ে ওঠে, এবং সেখানকার যে সংখ্যালঘু মানুষেরা আছে তারাও যেন শান্তিতে থাকতে পারে। এটাই কিন্তু আমাদের সবার লক্ষ্য। সেই কারণেই কিন্তু আমরা ভিডিও বানাই। ভিউজটা নগণ্য, কারণ আমি অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি, আমি অফিস সামলে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় এসে এই যে ভিডিও বানাই, এটা আমার না করলেও চলে, কিন্তু তবুও একটা ভালো লাগা কাজ করে। না, আপনাদের পাশে একটু দাঁড়াতে পারছি, বাংলাদেশের মানুষের পাশে একটু দাঁড়াতে পারছি, বাংলাদেশে সে রাজাকাররা যেন আবার পুনরায় প্রতিষ্ঠিত না হয় তার বিরুদ্ধে আমি দুটো কথা বলতে পারছি, এটাই আমার ভালো লাগা, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কিন্তু এই যে আমরা যে প্রায় 4-5 জন বা তার বেশি কয়েকজন হবে, আমি হয়তো সবাইকে খেয়াল করিনি, যে অল্প কয়েকজন মানুষ এই ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ নিয়ে ভিডিও বানাচ্ছি এবং বাংলাদেশের শেখ হাসিনা বলুন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, সেই তাদের মধ্যেই একটা মতপার্থক্য দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। আমি দেখলাম এটাই রিয়ালিটি বলে একটি চ্যানেল, সেখানে একটি ভাই অনুপ, সেই ভাইটি ন্যাশনাল ডায়ালগসের তরুণ বাবুর বিরুদ্ধে কিছু কথা বলেছেন, এবং তরুণ বাবুর বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে কিন্তু একদম অকাট্য সব প্রমাণ দিয়েছেন, এবং কিছুটা অবশ্যই একটা তত্ত্বের উপর ভিত্তি করে দিয়েছেন, কিন্তু যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো খানিকটাই একদম অকাট্য। এবং আমি অনেকটা ফ্যাক্ট চেক করেছি। এখন কাকে বলবো ঠিক, কাকে বলবো ভুল? অনুপবাবুকে বলবো ভুল, নাকি বলবো তরুণবাবু ভুল করছেন? তো তরুণবাবুর যে ভিডিও, তার ভিউজ অনেক বেশি আসে, মানে লক্ষ লক্ষ মানুষ দেখেন, উনি যেভাবে পেশ করেন সেটা ওনার দক্ষতা। তো সেই যে উনি নিউজগুলো দিচ্ছেন, সেই নিউজগুলো বাংলাদেশের মানুষকে, সেই আওয়ামী লীগ পন্থী যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু আশ্বস্ত করে। এখন অনুপবাবু বলছেন যে উনি ফেক ভিডিও বানাচ্ছেন, সেটা এই আওয়ামী লীগকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে বা মিথ্যার দিকে নিয়ে যাচ্ছে। তো মিথ্যা কোনো মতেই সমর্থনযোগ্য নয়, সেটাই অনুপবাবুর বক্তব্য। অনুপবাবুর বক্তব্যকে কিন্তু আমি সমর্থন করছি, কিন্তু এটাই যে উনি প্রথম করেছেন, এই যে ভিডিওটা উনি করেছেন সেইটাতেই যে ওই তরুণবাবু মিথ্যে কথা বলেছেন বলে উনি বলছেন, এটা নয়। আমি এর আগেও লক্ষ্য করেছিলাম এরকম 2-1টা ভিডিওতে, সেখানে কিন্তু একটা তথ্য একেবারে সম্পূর্ণভাবে উনি অসত্য দিয়েছিলেন। তো সেই যে তথ্যটা এখানে আমি দিয়ে দিলাম, দেখুন এই যে ভিডিওটা তরুণবাবুর চ্যানেলে আছে। তরুণবাবু এই চ্যানেলে এই ভিডিওটা তৈরি করার সময় তিনি বলেছিলেন যে এটা ডোনাল্ড ট্রাম্প যে সাক্ষাৎকার দিচ্ছেন সেটা উনি জেতার পরে সাক্ষাৎকার দিয়েছেন, এবং বাংলাদেশ সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, ইউনূস সরকার সম্পর্কে অনেক কিছু বলেছেন, সেটা তিনি ব্যাখ্যা করে শোনালেন। তারপর আমি এই চ্যানেলটায় গেলাম, পিবিডি যে চ্যানেলটা, ওখানে সাক্ষাৎকার, কিন্তু ওই সাক্ষাৎকারটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে নয়, অনেক আগে সাক্ষাৎকার দিয়েছিলেন। তো এটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমার কিছু কথা হয়তো বলা দরকার, কারণ তরুণবাবু যে ভিডিওটা করেছেন সেটা, ওই যে ভিডিওটা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে অসত্য। তো তারপরে আবার আমি একটা জিনিস ভাবলাম, যে একজন রোগী যখন মরণাপন্ন হয়, খুবই অসুস্থ হয়, ডাক্তার গিয়ে কিন্তু কখনোই বলে না যে তুমি 2 দিন বাঁচবে, তুমি এই কদিন পর মারা যাবে, তোমার খুব খারাপ অবস্থা। তো বাংলাদেশের যে মানুষগুলো আমাদের ভিডিও দেখে, আমার ভিডিও অল্পই দেখেন, তবুও তারা কিন্তু সেই ওষুধের মাধ্যমে খানিকটা সুরাহা পান, আশ্বস্ত হন। তো এই যে তরুণবাবুর চ্যানেল বলুন, এটাই রিয়ালিটি চ্যানেল বলুন, এনারা কিন্তু একটা বেশ ঔষধের কাজ করেন।
তারপরে আরো একটা চ্যানেল আছে ক্যালকাটা ডায়লগস। এই চ্যানেলগুলো ঔষধের কাজ করে, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়। এবার আমি ভিডিও বানাইনি তখন, কারণ আমি চেয়েছিলাম যে যা বলছেন কিন্তু একদল নিপীড়িত ভীত সন্ত্রস্ত মানুষকে মনে খানিকটা বল দিচ্ছে, এই যে ভাবনা, এই ভাবনার থেকে আমি কিন্তু সেই ভিডিওটা বানাইনি। কিন্তু অনুপ বাবু তার চ্যানেলে এটা ওপেন করেছেন, তিনি বলছেন একদম খোলাখুলি বলে দিচ্ছেন ফ্যাক্ট চেক করে। তো আমি অনুপবাবুকে বলবো, দেখুন আমাদের যে কয়জন আমরা এই বিষয়ে ভিডিও বানাচ্ছি, আমাদের লক্ষ্য কিন্তু এক, বাংলাদেশের সুশাসন। আমাদের লক্ষ্য বাংলাদেশের সুশাসন শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই ঘটতে পারে এটা যে একেবারে ধ্রুব সত্য তা নয়। কারণ আমরা দেখেছি বিএনপির আমলে সেখানে কিন্তু সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে, তার আগে জাতীয় পার্টি এক সময় ছিল, সে সময়ও অত্যাচারিত হয়েছে। কিন্তু সবচেয়ে এই যে জঙ্গিবাদ, এই যে টেরোরিজম বলুন, আর ওই যে পাকিস্তানি রাজাকারপন্থী বলুন, এদেরকে সবচেয়ে কঠোর হাতে দমন করেছেন যিনি, তিনি হলেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতে যদি বাংলাদেশ থাকে, তাহলে ওখানকার সাধারণ মানুষের জীবনযাপন সুবিধার হয়, কারণ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, সেই সাথে সাথে সেখানকার সংখ্যালঘুরা ভালো থাকে, সেই সাথে সাথে যদি জঙ্গিবাদ না ওঠে বাংলাদেশে, তাহলে ভারতও কিন্তু সুরক্ষিত থাকে। এই জন্য আমরা এই দেশের মানুষগুলো ওদেশ নিয়ে ভিডিও বানাই। তো এখন নিজেদের মধ্যে যদি আমরা ক্লাশ তৈরি করি, তাহলে কিন্তু ওখানকার মানুষ কনফিউজড হয়ে পড়বে। তাই আমরা বলবো যে আসুন আমরা এটার থেকে বেরিয়ে আসি, আমরা মিথ্যা ভিডিও বানাবো না, আমরা যে তথ্যগুলো দেব তা সত্যের উপরে ভিত্তি করে তথ্য দেব, যাতে সেখানকার মানুষ আশ্বস্ত হন। কারণ সত্য যতগুলো উন্মোচিত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, ওই ডোনাল্ড ট্রাম্প আপডেট চ্যানেলে নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে যেটা বলছেন, তার মন্ত্রিসভা যখন গঠন হচ্ছে সেখানে কি বার্তা আসছে, সেইগুলো যদি আমরা ব্যাখ্যা করি, সেগুলো ব্যাখ্যা করলেও কিন্তু যথেষ্ট আশ্বস্তদায়ক হয় বাংলাদেশের এই নিপীড়িত মানুষগুলোর জন্য। তাই আমি সবার কাছে আবার হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে ক্লাশ ভুলে যান যে আমরা সত্য দিচ্ছি অসত্য দিচ্ছি, আমরা সত্যের ওপর দাঁড়িয়েই তাদেরকে ভালো তথ্যটা দিই, সেটাও কিন্তু যথেষ্ট তাদের জন্য আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক হবে এবং ভবিষ্যতে আরো ভালো হবে। এবং আমার চ্যানেলেও আমি যা কিছু ভিডিও বানিয়েছি দেখবেন আমি সব নিউজ চ্যানেলগুলোর উপরে ভিত্তি করে করি এবং সেগুলোর কাট আউট দিয়ে দিই বা স্ক্রিনশট দিয়ে দিই। যদি কখনো ভুল ভ্রান্তি হয় সে বিষয়ে যদি প্রশ্ন করেন, আমি পরের ভিডিওতে আবার উত্তর দিয়ে দিয়েছি যে কোথা থেকে পেলাম। তো আমারও যদি ভুল হতে পারে, তো নিশ্চয়ই সামনে যারা আছেন আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। তো আমরা আবার শেষ কথা বলবো যে ভাইটি অনুপ, আপনি যে ভিডিও বানাচ্ছেন অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো। আপনি যেটা ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু আমাদের ভারতের জন্য ভালো। আর ওদিকে তরুণবাবু যে ভিডিও বানাচ্ছেন তিনি হয়তো কিছু তথ্য দিয়েছেন, আমি তরুণবাবুকে অনুরোধ করব, আমি আর কে অনুরোধ করার, তবে যদি তিনি শোনেন আমার কথা, একটু যদি আমার ভিডিও কখনো দেখেন, তাহলে আমি অনুরোধ করব যে তিনিও সত্যের ওপর দাঁড়িয়েই তার ভিডিও বানাবেন এবং ওনাকে যেভাবে বাংলাদেশের মানুষ ভালোবাসেন শ্রদ্ধা করেন সেটার নিশ্চয়ই উনি মর্যাদা দেবেন। আমি নিশ্চয়ই জানি উনি একজন সাংবাদিক মানুষ। তাছাড়া আরও চ্যানেল আছে, সবাই আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের সুশাসন এবং সত্যি সত্যি বলতে আওয়ামী লীগের শাসনই প্রতিষ্ঠিত হোক। কারণ নইলে আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে ওখানে জঙ্গিবাদ উঠে আসছে, তাতে কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিন্তু আমি একটা জিনিস বলতে খুব আনন্দ পাচ্ছি যে এই যে ট্রাম্প জিতে এসেছেন, তার যে মন্ত্রিসভা তৈরি হচ্ছে সেখানে যে সব নামগুলো সংযুক্ত হচ্ছে, এই যে বিবেক রামাস্বামী, তুলসী গ্যাবার্ড, তারপরে ইলন মাস্ক, তো এইসব নামগুলো যখন শুনছেন তখন কিন্তু আপনাদের সত্যি আশ্বস্ত হওয়ার কথা। এদেশে রয়েছে এমন একটি সরকার, সেই সাথে সাথে আমেরিকাতে একটি সরকার তৈরি হলো, তারপরে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক, চীনের সঙ্গে এখন সুসম্পর্ক তৈরি হয়েছে। তো এই সব জিনিস কিন্তু বাংলাদেশের ওই আওয়ামী লীগ পন্থী মানুষদের পক্ষে যাচ্ছে। আপনাদের জন্য অনেক ভালো খবর আছে, তবে অপেক্ষা আপনাদের করতে হবে। ধৈর্য ধরলে তার ফল অবশ্যই মিষ্টি হয়। ওই যে বলে না, ইন্তেজার কা ফল মিঠা হতা হয়। তো আপনারা ধৈর্য ধরুন
একটু দাঁতে দাঁত চেপে আর একটু কষ্ট করুন, আপনাদের জন্য অবশ্যই ভালো খবর আসছে। এবং আমরা যারা ইন্ডিয়া থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমরাও চেষ্টা করি সবসময় সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে এনে আপনাদের জন্য কি আশ্বস্তদায়ক একটা ভালো খবর দেয়া যায়। আপনারা নিশ্চয়ই সবার পাশে থাকবেন, আমার শুধু নয়, সবার পাশে থাকবেন, সবাইকে ভালোবাসবেন। সেই সাথে সাথে আমরাও যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, যাতে আমরা সত্য সংবাদ এখানে বাংলাদেশের সেই নিপীড়িত মানুষের কাছে পৌঁছে দিই। আসুন আমরা সেইভাবে কাজ করি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।